ইউটিউব ভিডিওর মধ্যে প্রচন্ড দ্রুত গতিতে ভিউজ আনতে চাও? যদি ভিউজ আনতে চাও তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। তুমি পাশে স্ক্রিনশটের মধ্যে দেখতে পাচ্ছ একটা ইউটিউব চ্যানেল রয়েছে। এই চ্যানেলটা হচ্ছে আমারই চ্যানেল, যে চ্যানেলটার নাম হচ্ছে প্রীতম জানা। এই চ্যানেলটার মধ্যে তুমি দেখতে পাচ্ছ 5000 সাবস্ক্রাইবার। আর এই চ্যানেলটা কিন্তু একটা মনিটাইজ ইউটিউব চ্যানেল। মনিটাইজ মানে এই ইউটিউব চ্যানেলটা থেকে আমি অর্থ উপার্জন করছি, বুঝতে পারলে? এবার দেখো, এই চ্যানেলটা কিন্তু আমি 8 মাসের মধ্যেই চ্যানেলটাকে মনিটাইজ করে নিয়েছি। আর এখন 11 মাস হতে যাচ্ছে, তার মধ্যে কিন্তু 5000 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার তুমি নিশ্চয়ই ভাবছো এই ইউটিউব চ্যানেলটার মধ্যে কোন ট্রিকগুলো আমি ফলো করেছি, সেই কারণে আমার এত তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বেড়েছে আর সেই কারণে ভিডিওর মধ্যে ভালো রকম ভিউজ আসছে। দেখো, এই চ্যানেলটার মধ্যে যে ট্রিকটা আমি ফলো করেছি সেই ট্রিকটাই আমি তোমাকে বলবো। সুতরাং এই ভিডিওটা প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা ভিডিও, সেই কারণে এই ভিডিওটাকে পুরোটাই দেখবে মনোযোগ সহকারে। একটু কেটে কেটে বা স্কিপ করে করে দেখবে না, দেখলে হয়তো তুমি কিছুই বুঝতে পারবে না। তো ইউটিউব ভিডিওর মধ্যে ভিউজ আনার জন্য প্রথম যেটা তোমাকে টেকনিক ফলো করতে হবে সেটা কি? সেটা হচ্ছে তোমার ভিডিওর মধ্যে যে সাউন্ড কোয়ালিটি হয়। তুমি যেমন আমার ভিডিওটার কথাগুলো শুনতে পাচ্ছ, এই কথাগুলো যেন পরিষ্কার ভাবে আসে, বুঝতে পারলে? একদম পরিষ্কার। আমি এই চ্যানেলটার মধ্যে প্রথমে ভয়েস ওভার ভিডিও বানাতাম, তারপরে কিন্তু আমি ফেস দেখিয়ে ভিডিও বানানো শুরু করেছি। তো আগে কিন্তু আমি ভয়েস ওভার ভিডিও বানাতাম, আগে কিন্তু আমি ক্যামেরার সামনে বসে এরকম ভাবে ভিডিও বানাতাম না। তখন কিন্তু আমার সাউন্ড মানে আমার যে কথাটা বলছে এই কথাটা কিন্তু পরিষ্কার ছিল। সেই কারণে এই চ্যানেলটার মধ্যে যে ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম সেই ভিডিওগুলোর মধ্যে এসেছে ভিউজ, আর সেই ভিউজ থেকে এসেছে সাবস্ক্রাইবার, বুঝতে পারলে? তারপরে তোমাকে দ্বিতীয় টেকনিক যেটা ফলো করতে হবে, তোমার যে ভিডিওর কোয়ালিটি হবে সেই কোয়ালিটি যেন 4K কোয়ালিটিতে আপলোড করতে হয়, বুঝতে পারলে? মানে তোমার ভিডিওটাকে রেন্ডার করবে, তুমি যে অ্যাপ্লিকেশন থেকে এডিট করো সেই অ্যাপ্লিকেশন থেকে যেন 4K কোয়ালিটিতে ভিডিওটাকে রেন্ডার করবে। সেটা শর্টস ভিডিওই হোক আর লং ভিডিওই হোক, দুরকম ভিডিওর ক্ষেত্রে কিন্তু সমান। তোমাকে ভিডিওটা এডিট করার পর রেন্ডার করতে হবে 4K কোয়ালিটিতে। আর যখন তুমি 4K কোয়ালিটিতে ভিডিওটাকে রেন্ডার করবে, তোমার ভিডিওটা পুরো এইচডি হয়ে যাবে, বুঝতে পারলে? আর যখন এইচডি হয়ে যাবে, যখন দর্শকের কাছে তোমার যখন ভিডিওটা যাবে, ভিডিওটা গেলে দর্শক সেই ভিডিওটাকে দেখে পছন্দ করবে, কারণ ভিডিওটা কোয়ালিটিটা দারুণ হবে, বুঝতে পারলে? এবার তৃতীয় টেকনিক কি? তৃতীয় টেকনিক হচ্ছে যে এটাই, যে ভিডিওর মধ্যে কোনোদিনও দর্শকদের প্রথমেই লাইক করো সাবস্ক্রাইব করো বলবে না। কারণ তোমার সামনে যদি কোনো রকম ভিডিও আসে, সেই ভিডিওর মধ্যে সেই ইউটিউবারটা যদি তোমাকে বলে থাকে প্রথমেই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু তুমি দেখবে সেই ভিডিওটার মধ্যে থেকে এমনি এমনি বোর হয়ে যাবে। মানে কি, তোমার সেই ভিডিওটা দেখতে ভালোই লাগবে না। আর তুমিও একটা জিনিস ভেবে দেখো, যে তুমি কোনো ভিডিওটাকে দেখলেই না, সেই ভিডিওটাকে সেই ক্রিয়েটারটা যদি আগেই বলে দেয় ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু সেই ভিডিওটাই তোমার দেখতে ইন্টারেস্ট চলে যাবে, বুঝতে পারলে? এটাই হচ্ছে তৃতীয় টেকনিক। এবার চতুর্থ টেকনিক কি? চতুর্থ টেকনিক হচ্ছে তোমার ভিডিওটাকে এঙ্গেজিং বানাও। এঙ্গেজিং মানে কি? দর্শকদের জুড়ে রাখো। মানে ভিডিওর মধ্যে এমন এমন কথা বলো, যা খুশি করো ভিডিওর মধ্যে, যেটা তোমার ভালো লাগে সেই জিনিসটা করো, যেন দর্শক যেন তোমার ভিডিওটার মধ্যে থেমে থাকে। আর যখন তোমার ভিডিওটার মধ্যে থেমে থাকবে, তোমার ভিডিওর মধ্যে এয়ার বেড়ে যাবে। এয়ার মানে কি? অডিয়েন্স রিটেনশন তোমার ভিডিওর মধ্যে বেড়ে যাবে। আর যখন অডিয়েন্স রিটেনশন যখন বেড়ে যাবে, তখন ইউটিউব নিজের থেকেই ভাববে যে এই ভিডিওটার মধ্যে কিছু নিশ্চয়ই আছে, সেই কারণে দর্শক ভিডিওটার মধ্যে এতক্ষণ সময় কাটাচ্ছে। সেই কারণে ইউটিউব সেই ভিডিওটাকে নিজের থেকেই রেকমেন্ড করবে দর্শকের কাছে, আর তখনই দেখবে তোমার ভিডিওর মধ্যে অসংখ্য ভিউজ আসবে। এই কটা টেকনিক তো আমি ভালো করে মনোযোগ সহকারে ফলো করেইছি। আর শেষের দিকে তোমাকে বলছি যেটা, সেটা হচ্ছে সিক্রেট টেকনিক। এই টেকনিকটা তোমাকে কোনো ইউটিউবারই বলে না। তুমি তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেখবে লাস্ট 10 দিনের মধ্যে যে কটা ভিডিও আপলোড করছো, লাস্ট 10 দিনের মধ্যে, বুঝতে পারলে? সেই যে কটা ভিডিও আপলোড করেছো, যে ভিডিওর মধ্যে সব থেকে বেশি ভিউজ আসবে, সেই রকমের ভিডিও আবার তুমি তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করবে। তাতে কি হবে জানো? তাতে তোমার যে ভিডিওটার মধ্যে ভিউজটা এসেছে অত বেশি, সেই দর্শকগুলোই কিন্তু তোমার সেই নতুন ভিডিওটা আবার দেখবে, বুঝতে পারলে? তবে এই জিনিসটা মাথায় রাখবে যে তুমি যে ভিডিওটা আপলোড করছো সেরকম একই ধরনের ভিডিও হয়, একই ধরনের টাইটেল হয়। মানে একই সেম টু সেম টাইটেল দিয়ে দেবে না, সেম টু সেম থাম্বনেল দিয়ে দেবে না। মানে একই ধরনের হয়, একটু এদিক সেদিক করে লিখবে, বুঝতে পারলে? যদি তুমি একই ধরনের টাইটেল একই ধরনের থাম্বনেল যদি আপলোড করে দাও, তাহলে তোমার ভিডিওর মধ্যে ইউটিউব স্ট্রাইক দিয়ে দিতেও পারে। কারণ একই ধরনের টাইটেল একই ধরনের থাম্বনেল ইউটিউব একদমই প্রেফার করে না। যে ভিডিও একবার আপলোড হয়ে যায় সেই ভিডিওর উপরে সেরকমই ভিডিও, সেম টু সেম ভিডিও, হুবহু সেম ভিডিও ওরকম আপলোড করা ইউটিউব নিজের থেকেই বারণ করে থাকে। তো তোমাকে কি করতে হবে? সেই ভিডিওর থেকে, মানে ধরো আমি কথা বলছি, এই ভিডিওটার মধ্যে আমি বলছি চাউমিন কিভাবে তৈরি করব, তো এর পরের ভিডিওটা হবে চাউমিন তৈরি করার সঠিক নিয়ম। এরকম ধরনের তোমাকে ভিডিওটাকে বানাতে হবে। একই ধরনের ভিডিও হবে,
কিন্তু ভিডিও টাইটেল আলাদা হবে, ভিডিও থাম্বনেলটা একটু আলাদা হবে, আর ভিডিওটার মধ্যে ইনফরমেশনটা কিন্তু যেন সলিড হয়। ভিডিওটার মধ্যে তুমি যে কথাগুলো বলবে সেই কথাগুলো যেন দর্শকের কাজে লাগে, আর যখন দর্শকের কাজে লাগবে দর্শক তোমাকে এমনিই অনেক ভালোবাসা দেবে। বুঝতে পারলে? এই কটাই হচ্ছে গোপন টেকনিক, যে গোপন টেকনিকটা ব্যবহার করে আমি আমার এই চ্যানেলটাকে এত তাড়াতাড়ি গ্রো করেছি। আর তুমি দেখতে পাচ্ছ এই চ্যানেলটার মধ্যে থেকে আমি 10-12টা ভিডিও আপলোড করেছি, কিন্তু 10-12টা ভিডিওর মধ্যে এক একটা ভিডিওর মধ্যে 100-200 খানা ভিউজ চলে গেছে, ঠিক এই টেকনিকটার কারণে। বুঝতে পারলে? আর যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে করে দেবে সাবস্ক্রাইব। দেখা হবে খুবই তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায়।